জীবে প্রেম করাই ঈশ্বরের সেবা বলেছিলেন তিনি। তিনি যেমন আধ্যাত্মিকভাবে নবজাগরণে পাঠ দিয়েছিলেন, তেমনি গীতা পাঠের চেয়ে ফুটবল খেলার অধিকতর উপযোগিতার কথা বলেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলেতে জন্মেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। মাত্র 39 বছর বেঁচে ছিলেন ক্ষণজন্মা স্বামী বিবেকানন্দ। তার জীবনকালে শতাধিক বছর পরও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক বঙ্গ, ভারত এবং বিশ্বজুড়ে। তার জন্মতিথিকে অন্যভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছিলেন বারাসাত পুরসভার কাউন্সিলর দেবব্রত পাল। জাতির জাগরণের অর্থ লুকিয়ে আছে প্রত্যেকটি মানুষকে সেবা করার মধ্যে। সেই বার্তা ছড়িয়ে দিতে দেবব্রত পাল এদিন বিবেকানন্দের জন্মতিথি উদযাপনের অনুষ্ঠানে সামিল করে নিয়েছিলেন সাহিত্যিক ও ফুটবলারদের। বিনায়ক বন্দ্যোপাধ্যায় বললেন, মেরুদণ্ড সোজা রেখে গীতা পাঠ করতে, শরীর ঠিক রাখতে ফুটবল খেলা প্রয়োজন। জীবে প্রেমের মূলমন্ত্র তিনি শিখিয়েছেন। অন্যদিকে গৌতম সরকার বললেন, 39 বছর জীবনকালের মধ্যেই বিবেকানন্দ অসীম প্রভাব রেখে গিয়েছেন। একই দিনে আবক্ষ মন্ত্রী উন্মোচিত হল ক্রীড়া সাংবাদিক ও প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার পুষ্পেন সরকারের। বিবেকানন্দের জন্মের 60 বছর পরে জন্ম পুষ্পেন সরকারের। তিনি তার সুললিত কণ্ঠস্বর ও ভাষ্যপাঠে বাঙালির কাছে লেখাকে দিয়েছেন অন্য মাত্রা ও অনন্য মর্যাদা। তাকেও স্মরণ করা হলো সাড়ম্বরে। দেবব্রত পালের উদ্যোগে বিবেকানন্দ জন্মতিথি সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া মেলবন্ধনে পেল যেন সুগন্ধ বয়ে নিয়ে এলো। দেখুন, আজকে 10 নম্বর ওয়ার্ডে আমি প্রত্যেক বছরই এই 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিবস, এবছর 164তম জন্মতিথি। আমরা 10 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরই স্বামীজির, যেরকম স্বামীজিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, তার সঙ্গে সঙ্গে আমরা 10 নম্বর ওয়ার্ডের এরকম কৃতি মানুষদের আমরা সংগঠিত করি। তো আমার ওয়ার্ডেই পুষ্পেন সরকার, আপনারা জানেন যে অতীত দিনের একজন ধারাভাষ্যকার ছিলেন সুকুমার সমাজপতি পুষ্পেন সরকার। পুষ্পেন সরকার কিন্তু 10 নম্বর ওয়ার্ডেই থাকতেন। বিগত সরকার কিন্তু পুষ্পেন সরকারকে কোনো তাকে সম্মান বা নতুন প্রজন্মের কাছে পুষ্পেন সরকার কে ছিলেন এটা কিন্তু তুলে ধরেননি। তো আমার যেটা মনে হয়েছে যে পুষ্পেন সরকার এমন একজন ব্যক্তি ছিলেন যার ধারাভাষ্যকার, যার কথার মধ্যে দিয়ে সেই সময় দূরদর্শন ছিল, সে সময় আকাশবাণীতে মানুষ ঘরে বসে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাটা প্রত্যক্ষ করতেন। অর্থাৎ পুষ্পেন সরকারের কথার মধ্যে দিয়ে আমরা টিভিতে মনে হচ্ছে আমরা যেন টিভিতে খেলা দেখছি। এইরকম একজন ব্যক্তিকে আজকে আমরা তার, যদিও তার 7 তারিখ, এই মাসের 7 তারিখে তার জন্মদিন ছিল, আমরা সেদিনকে তার আবক্ষ মূর্তি উন্মোচন করেছিলাম। এবং আজকে তার নামে স্বামীজির এই জন্মদিবসে আমরা প্রাক্তন, সেই স্বর্ণযুগের যে প্রাক্তন ফুটবলাররা, তার মধ্যে আপনারা দেখছেন যে গৌতম সরকার আছেন। সেই খেলাটায় 1976 সালে যে খেলাটায় পুষ্পেন সরকার মোহনবাগান 19 মিনিটে 19 সেকেন্ডে একটা গোল করেছিল ইস্ট বেঙ্গলকে, আকবরের পা দিয়ে সে গোলটা এসেছিল এবং পাঁচটা বাড়িয়েছিলেন উলগানাতান। সেই উলগানাতান এখানে আছেন। বিখ্যাত ফুটবলার গৌতম সরকার আছেন, রঞ্জিত মুখার্জি আছেন, মিহির বোস আছেন, স্বপন সেনগুপ্ত রয়েছেন এবং বহু ফুটবলার কিন্তু আজকে 10 নম্বর ওয়ার্ডের পাইনিয়ার মাঠে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এবং আজকে আমাদের পাইনিয়ার মাঠটা কিন্তু পূর্ণভূমিতে পরিণত হয়েছে। আজকে এটাই আমাদের অনুষ্ঠান ছিল। সবচেয়ে প্রথমে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, কারণ এটা খুব স্বাভাবিক। এই কারণে দেবুই বলছি, দেবব্রত পাল রাজনীতিবিদ হিসেবে না, কাউন্সিলর হিসেবে নয়, পৌর প্রতিনিধি হিসেবে নয়, একটা আক্ষরিক মানুষের মতো মানুষ হিসেবে ও আজকে যে নজির স্থাপন করলো, আমি মনে করি বারাসাতের বুকে এর আগে আমি দেখিনি এরকম এত খেলোয়াড়ের সমন্বয় এবং এত মানে প্রাসঙ্গিক হয়েছে আজকে যে স্বামীজি ফুটবলকে নিয়ে বলেছিলেন, গীতা পাঠের থেকেও ফুটবল খেলো ঈশ্বরের কাছে, মানে স্বর্গের কাছাকাছি যেতে পারে। তো দেবুকে বারবার ধন্যবাদ। আর দেবুর জন্য পুষ্পেন্দার মতন ব্যক্তিত্ব আর দেবুর ওয়ার্ডেই উনি থাকতেন, এটা আরো বড় ব্যাপার। এবং এই যে এই মুহূর্তে সবাই যারা ভুলে গেছে, তিনি নেই আজকে, তিনি নাটকও আছেন আমাদের মধ্যে, আমি বিশ্বাস করি। ওই কণ্ঠস্বর, ওই ভাষা, ওই সহনশীলতা আর ওই রকম আকর্ষিত, মানে এরকম একটা আকর্ষিত মানে বচন, মানে ডেলিভারি ফান প্যারাল, সেই মানুষটাকে তার মধ্যে আবার পুনর্জন্ম হলো দেবব্রত পালের জন্য। আমি আবারও বলছি, মানুষ দেবব্রত, আমি রাজনীতিবিদ দেবব্রতের কথা বলছি না, কিন্তু আমি ওনার রাজনীতিবিদ হিসেবে ধরছি না।
সেটা একটা আছেও, রাজনীতি করে, রাজনীতির সাথে আছে, কিন্তু তার অন্য দিকটা মানুষ হিসেবে, মানুষের মতো মানুষ হিসেবে আজকে সে যা নজির স্থাপন করলো বারাসাতের বুকে, আমি এর আগে এখনো দেখিনি। ইট ইজ জাস্ট নাথিং বাট অ্যান আনপ্রেসিডেন্টেড, মানে হচ্ছে অভূতপূর্ব। এটা মনে থাকবে আমাদের। আর দেবুর এত ভালোবাসা খেলোয়াড় সমাজে, ওরা ওকে বহু সমাজের মানুষই ভালোবাসে, দলমত নির্বিশেষে, কোনো দল দেখে না, রং দেখে না, একদম তারা সবাই মানুষ হিসেবে দেবুকে ভালোবাসে। এবং আমি মনে করি ও বহু কাজ ও করে যাবে, কিন্তু এটা বলার জন্য বলছি না। আরো অনেক উন্নয়নমূলক শুধু কাজ না, যে কাজ সমাজের প্রকৃত আক্ষরিক অর্থে তরুণী কিশোর কিশোরীদের তাদেরকে সাহায্য করবে, তাদেরকে অনুপ্রাণিত করবেন সেই ঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেবুর মতন চরিত্র, দেবব্রত পালের মতন চরিত্র যেন আমরা ঘরে ঘরে পাই, তাহলে আমরা অনেক সুন্দর সংসার করতে পারবো।